গত এপিসোডে আমরা স্লিক স্লাইডারের যে সিস্টেম সেটা দেখছিলাম, যে মার্কআপ কিভাবে করতে হয় এবং স্লিক স্লাইডার কিভাবে রান করতে হয়। তো আজকের এপিসোডে আমরা দেখব স্লিক স্লাইডারের কমন কিছু এবং খুবই মোস্ট ইউজ যে অপশনসগুলো আছে, যে সেটিংসগুলো আছে সেগুলা। তো সেটিংসের মধ্যে আজকে আমরা দেখব হচ্ছে অটো প্লে এবং অটো প্লে স্পিড কিভাবে কাজ করে। অর্থাৎ আমাদের যে স্লাইডার আমরা তৈরি করছি এটা যদি আমরা অটোমেটিক্যালি প্লে করতে চাই তাহলে আমরা আসলে কিভাবে করতে পারি। দেখেন, এটা হচ্ছে আমাদের স্লাইডার। আমরা যদি আমাদের স্টাইলে যে আওয়ার স্লাইডার ওকে এইচ অন, এখানে যদি আমরা একটু কমায় দিই তাহলে আমাদের স্লাইডারটা ছোট হয়ে যাবে হাইটে। ওকে, হাইটের দিক থেকে এই যে এটা হচ্ছে মোটামুটিভাবে ছোট হয়ে গেল। এখন আমরা যদি এই স্লাইডারটাকে অটোমেটিক্যালি প্লে করতে চাই যখন ওয়েবসাইট লোড করা হবে সাথে সাথে, তো সেক্ষেত্রে আমাদের আসলে কিভাবে কি করতে হয় দেখেন। সেটিংসে এসে আমরা যদি অপশনসগুলো দেখি, এর মধ্যে আমরা দেখতে পাবো এই যে অটো প্লে নামে একটা সেটিংস আছে। এখানে এটা টাইপটা হবে হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে দুইটা ভ্যালু হবে, মানে ডাটা টাইপ। আমরা কিন্তু অলরেডি ডাটা টাইপ শিখে আসছি। তো এই অটো প্লে ডাটা টাইপটা হবে হচ্ছে বুলিয়ান, অর্থাৎ এর ভেতরে দুইটা ভ্যালু আপনি দিতে পারবেন, একটা হচ্ছে ফলস এবং একটা হচ্ছে ট্রু। তাহলে অটো প্লেটা ডিফল্টভাবে কি আছে, ফলস করা আছে। এখন অটো প্লেটা যদি আপনি এনাবল করতে চান সেক্ষেত্রে আপনাকে ভ্যালু দিতে হবে ফলস, ট্রু দিতে হবে, কারণ অলরেডি ফলস করা আছে, তার মানে অলরেডি অটো প্লে হচ্ছে না। তো এখন আমরা যদি কি করি, যে অটো প্লেটাকে কপি করে নিয়ে এসে এখানে যদি আমরা ট্রু ইউজ করে দেই, ওকে, তাহলে কিন্তু আমাদের যে স্লাইডার এটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অটোমেটিক্যালি স্লাইডটা প্লে হচ্ছে। এখন এই অটো প্লে তো হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে যে অটো প্লে যে স্পিড সেটা আসলে কত হবে, তাই না? অর্থাৎ ধরেন এই যে অটোমেটিক্যালি তো প্লে হচ্ছে, কত সেকেন্ড পরে পরে এটা প্লে হচ্ছে সেটা তো আসলে দেখার বিষয়, তাই না? ধরেন এখন বর্তমান আছে হচ্ছে 3 সেকেন্ড পরে পরে ডিফল্ট ভ্যালু। দেখেন এই জায়গায় অটো প্লে স্পিডে ডিফল্ট ভ্যালু 3000 মিলি সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড দেওয়া আছে। এখন আমরা যদি এই যে অটো প্লে স্পিড যেটা আছে সেটা যদি এখান থেকে কপি করি, ওকে, এটা যদি কপি করি তাহলে আমাদের এইখানে আমরা যদি 1 সেকেন্ড দেই 1000 মিলি সেকেন্ড হবে। তাহলে দেখুন আমাদের স্লাইডারটা খুব দ্রুত রান করতেছে। ওকে, একটা রিলোড দিলে বোঝা যাবে। দেখেন, মানে প্রায় 1 সেকেন্ড পরে পরে প্রত্যেক সেকেন্ডে একটা একটা করে স্লাইড রান হচ্ছে। আপনি যদি আরও কম দিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু আরও কম দিতে পারি, ধরেন 500, মানে হাফ সেকেন্ড পরে পরেই সে ইয়ে হচ্ছে। আবার অটো প্লে স্পিড যদি আমরা 0 দিই তাহলে কি হয় দেখেন, মানে সব সময়ের জন্য কিন্তু সে কি করতেছে, স্লাইড হচ্ছে। ওকে, এখন অটো প্লে 0 দেওয়ার ফলে আমাদের কি হলো, এটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আর একটা ব্যাপার আছে, যদি আমরা এই যে আইটেমের উপরে যদি এটা হোভার করি তাহলে কিন্তু এই যে স্লাইডটা থেমে গেছে, এবং আর যদি আবার হোভার আউট করে ফেলি তাহলে কিন্তু আবার স্লাইডটা রান করতেছে। তো এখন দেখা যায় কি, যে ধরেন কিছু কিছু জায়গায় আমরা দেখব যে এই যে অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবেন ব্র্যান্ড স্লাইডার থাকে। তো এই ব্র্যান্ড স্লাইডারগুলা, সাপোজ আমি যদি ধরেন আপনি একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা দেখেন, এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে এরকম অনেক সময় দেখা যাবে যে ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ইমেজ থাকে, যেটা আসলে যে কন্টিনিউয়াসলি এরকম স্লাইড হচ্ছে। তো একদম লিনিয়ার যে ফ্লুয়েন্সি যেটা আছে আর কি, একদম একটা না। তো এটা যদিও স্লাইডার দিয়ে করা না, এটা সিএসএস দিয়ে করা, কিন্তু যখন আপনারা অনেকগুলা ব্র্যান্ড ইমেজকে এরকম অ্যানিমেশন দিবেন তখন কিন্তু স্লাইডার দিয়ে করতে পারবেন খুব ইজিলি। এবং সিএসএস দিয়ে করার ফলে একটা ইস্যু কিন্তু আছে, দেখেন এটা যখন হাইড হয়ে যাচ্ছে তখন কিন্তু রাইট সাইডের অনেকখানি জায়গা ফাঁকা আছে। কিন্তু আমরা যদি এই সেম জিনিসটা স্লাইডার দিয়ে করতাম তাহলে কিন্তু আমাদের আর এই জিনিসটা ফাঁকা থাকতো না। এখন এটা আবার টেক্সট দিয়ে করা হয়েছে, এর কারণ হলো প্রত্যেকটা টেক্সটের উইথ আসলে এক্স্যাক্টলি সেম না, কিন্তু ইমেজের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম উইথগুলা সেম থাকে। ওকে, দেখেন ফার্স্ট অফ অল যদি আমরা এরকম একটা ওয়েবসাইটে আসি তাহলে দেখতে পাবো, দেখেন এই যে ইমেজগুলা, এগুলা কিন্তু একটা স্লাইডার। তো এটা নর্মালি আমরা কি করতেছি, এটা একদম স্মুথলি কিন্তু
ইমেজগুলো এই দিক থেকে চলে যাচ্ছে। স্লাইডার, এটা কিন্তু একটা স্লাইডার। তো আমরা এই ধরনের ইফেক্ট কিন্তু এই যে অটো প্লে দিয়ে করে ফেলতে পারি। কীরকম দেখেন, আমাদের এখানে আমরা অটো প্লে স্পিড কত দেওয়া হয়েছে, এখানে 0 দেওয়া হয়েছে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে যে অটো প্লে স্পিড 0 দেওয়ার ফলে আমাদের একদম হয়ে গেছে, মানে 0, মানে কোনো টাইম নিচ্ছে না, স্লাইড চেঞ্জ হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ধরেন এই যে হোভার করা হলে বন্ধ হয়ে যায়, এটা যদি আমরা অফ করতে চাই তাহলে আমরা দেখেন এখানে কি কি অপশন আছে। এই যে অটো প্লের পরে আর কি কি অপশন আছে, অটো প্লে স্পিড তো আমরা দিলাম, এরপর প্লে রিলেটেড যে অপশনগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখি, এইখানে যেটা আছে সেটা হচ্ছে এই দেখেন ফোকাস অন সিলেক্ট করা হলে ফোকাস হবে, এটাও না। এরপরে যদি আমরা দেখেন পজ অন ফোকাস, মানে ফোকাস করা হলে এটা বন্ধ হয়ে যাবে স্লাইডারটা, সেটাকে ট্রু করা আছে, তাহলে সেটাকে আমরা কি করতে পারবো, ফলস করতে পারবো। তাহলে আর এখানে ক্লিক করা হলে মানে ফোকাস করা হলে আর স্লাইডার বন্ধ হবে না। এরপরে দেখেন পজ অন হোভার আছে, তো এটাও ট্রু করা আছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পজ অন হোভারকে ফলস করে দিতে পারি, তাহলে এটার হোভার করলে বন্ধ হবে না। এটা হচ্ছে মনে করেন ফলস করে দিলাম, ওকে, তার মানে হোভার করলে আর স্লাইডার বন্ধ হবে না। তো এখন যদি আপনি হোভার করেন বন্ধ হবে না, কিন্তু ক্লিক করলে বন্ধ হয়ে যাবে ফোকাস, মানে এই যে ফোকাস ক্লিক করলাম বন্ধ হয়ে গেল। তো এটাও যদি আমরা না করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা পজ অন ফোকাস যদি আমরা ফলস করে দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফোকাসটাও ফলস করে দিতে পারবো। ওকে, তো পজ অন ফোকাসটা আমরা এখানে ফলস করে দিলাম। ওকে, পজ অন হোভার এবং পজ অন ফোকাস দুটাই আমরা ফলস করে দিলাম। এখন যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে যে এটা এই যে থেমে থেমে আসতেছে, তো মানে এটা যেন না হয়ে একটানা চলে আসে, সেটার জন্য যদি আমাদের করতে চাই সেটা আমরা আসলে কিভাবে করব, দেখেন ওইটার জন্য অপশন আছে সিএসএস ইজ, অর্থাৎ ইজ অ্যানিমেশনটা এখানে দেওয়া আছে। তো সেটা কি দেওয়া আছে, ইজ দেওয়া আছে, এবং এটা হচ্ছে স্ট্রিং, অর্থাৎ এই অ্যানিমেশনের টাইপ দেওয়া আছে এই জায়গায়, ঠিক আছে? আমরা যখন ট্রানজিশন প্রপার্টি শিখছি তখন কিন্তু এটা দেখছি যে সিএসএস এর ইজ দেওয়া থাকে, লিনিয়ার দেওয়া থাকে এই অ্যানিমেশনগুলো। তো এটা তো স্ট্রিং, যেহেতু অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে, তাহলে আমরা এখান থেকে এটাকে লিনিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে আমরা লিনিয়ার করে দিলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন স্মুথলি ট্রানজিশন হয়ে কিন্তু সেটা চলে আসতেছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা অটো প্লে স্পিড যদি আরেকটু বাড়ায় দেওয়া যায় তাহলে কি হয় দেখেন এক্স্যাক্টলি। ওকে, তাহলে কিন্তু এই যে ধরেন মানে থেমে থেমে চলে আসতেছে, তো যার কারণে আমাদের কি করা লাগবে, অটো প্লে স্পিডটাকে কিন্তু আমরা চাইলেই অফ করে দিতে পারবো না, মানে বাড়ায় দিতে পারবো না। অটো প্লে স্পিড সবসময় আমাদেরকে 0ই রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা কিন্তু এইভাবে স্লাইডটাকে এরকম রান করতে পারি। ওকে, এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা তো আসলে অনেক দ্রুত স্লাইড হয়ে চলে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি চাই যে এটা আসলে একটু সময় নিয়ে স্লাইড হোক, সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে করব? তো এটা সময় নিয়ে যদি আমরা স্লাইড করতে চাই তাহলে এটার জন্য আমাদের কি করা লাগবে, অন্য একটা অপশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে স্পিড। তো স্পিড যদি আমরা বাড়ায় দিই তাহলে কি হবে, মানে প্রত্যেকটা আইটেম কতক্ষণ আপনার হচ্ছে কত সময় নিয়ে সে আসলে মানে চেঞ্জ হবে, এটা হলো ব্যাপার। তো অটো প্লে স্পিড যেটা, সেটা হলো অটো প্লে স্পিড যেটা আছে, অটো প্লে স্পিড এটা হচ্ছে কতক্ষণ পরে পরে আপনার স্লাইড চেঞ্জ হবে, এটা হলো অটো প্লে স্পিড। এটা যদি আমরা 0 দিই তাহলে কি হবে, স্লাইড চেঞ্জ হইতে কোনো টাইম লাগবে না। আর যদি নর্মাল স্পিড হয় তাহলে ওই স্লাইডারটা চেঞ্জ যে হচ্ছে ওই সময়টা সে কতক্ষণ সময় নিয়ে সে মানে চেঞ্জটা হবে। আর অটো প্লে স্পিড হচ্ছে উল্টাটা, মানে চেঞ্জ হয়ে গেছে তারপরে আর একটা স্লাইডার যখন আসবে ওই মাঝখানের যে সময়টা, সেটা দুইটা কিন্তু দুই রকমের। তো এখন যদি আমরা এখানে 5 সেকেন্ড সময় দিই তাহলে কি হবে, প্রত্যেকটা স্লাইড, একটা স্লাইড আর একটা মানে ওর যে স্থায়িত্বটা থাকবে হলো মানে 5 সেকেন্ড সময় নিয়ে সে হচ্ছে চেঞ্জ হবে, মানে যখন লেফট থেকে রাইটের দিকে আসবে এই সময়টাই নিবে সে 5 সেকেন্ড, ঠিক আছে? মানে একদম ধরেন আর একটু যদি ইয়াতে বুঝাই তাহলে আমরা এই লিনিয়ারটা অফ করে দিলে আমরা ভালো বুঝতে পারবো। দেখেন অটো প্লে স্পিড হচ্ছে 1, সাপোজ 1 সেকেন্ড দিলাম, কিন্তু স্পিড হলো 5 সেকেন্ড, তাহলে বিষয়টা কি হয় দেখেন।
তো অটো প্লে স্পিড মনে করেন যে 1 সেকেন্ড পরে পরে অটো প্লে হবে, যে 1 সেকেন্ড, কিন্তু এই যে জিনিসটা যে ধরেন চেঞ্জ হচ্ছে, সুইপ যে হচ্ছে, এই যে সুইপ যে হচ্ছে এইটার কিন্তু সে 5 সেকেন্ড সময় নেবে সুইপ হইতে। সুইপ হওয়া শেষ হয়ে গেলে আবার অটো প্লে হয়ে যাবে, মানে আবার পরের যে ফাংশন সেটা রান হবে 1 সেকেন্ড পরে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা এটাকে সিএসএস এ ইস ফাংশনটা রান করাই, তাহলে আমাদের স্লাইডারটা যেটা আসবে সেটা হচ্ছে একদম স্মুথলি কিন্তু আমাদের ব্র্যান্ড স্লাইডারের মতো করে এরকম আসতেছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার, এটা আমাদের মাঝে মাঝেই এই ধরনের কাজ করা লাগবে। তো নেক্সট এপিসোডে আমরা দেখব যে এই অ্যারোগুলা নিয়ে কিভাবে কাজ করা যায়।